আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত গাইস, কেমন আছেন সবাই? আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা যারা গ্রামের বাড়িতে নারকেলের শলা দিয়ে ঝাড়ু বানাতে চান, আপনাদের জন্য অভিনব কায়দায় ঝাড়ু বানানোর একটি পদ্ধতি আমি নিয়ে আসলাম। তো এটি যদি দেখেন তাহলে আপনার ঝাড়ু হবে অনেক মজবুত এবং বারবার শলা খুলে যাবে না, ঝাড়ুর বাঁধন খুলে যাবে না। সো সেক্ষেত্রে এই পথটি অবলম্বন করুন। প্রথমে নিচ থেকে একটি গুণা দিবেন, তবে গুণাটা হতে হবে একটু নরম, যাতে এটাতে বান দেওয়া যায়। বান দিতে গেলে যাতে এটা আপনার কষ্ট না হয়। তো শলাগুলো এরকম সেই গুণের উপরে একটু কোনাকুনি করে ক্রোচিং করে এরকম অল্প অল্প করে পরিমাণ মতো আপনাদের শলা এরকম একটার উপর একটা দিতে থাকবেন। তো এভাবে দিতে দিতে একটা সময় যখন আপনার পরিমাণ মতো কতটুকু মোটা আপনি ঝাড়ু বানাবেন অতটুকু পরিমাণের আপনি শলা দিবেন। সম্পূর্ণ শলা যখন দেয়া হয়ে যাবে, সম্পূর্ণ শলা দেয়া হয়ে গেলেই আপনার এই ঝাড়ুটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। যেমন পরবর্তীতে বাদ দেওয়া শুরু করবেন, একটি বান দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যে গুণটা নিয়েছিলাম, গুণটা একটু শক্ত হয়ে গিয়েছে। শক্তের কারণে আমি এই জায়গায় একটি রশি ব্যবহার করলাম। রশি ব্যবহার করে ওটাকে একটু ঢিলভাবে একটা গিট্টু দিলাম। তো আপনারাও আমার মতো করে এরকম ঢিলভাবে একটি গিট্টু দিবেন। এরপর সোজা করে এরপর শলাগুলোকে একটু সমান করে নেবেন। কয়েকটা নিচের দিকে কয়েকটা দিলে, ধাক্কা দিলে পরে আপনার এই শলাগুলো সব মাথা ঠিক হয়ে যাবে। তো পরবর্তীতে আপনার এই সিস্টেম অনুযায়ী আপনার এটা বাঁধ দিতে হবে। তো বাঁধ দেওয়ার আগে আপনার ঝাড়ুর মতো করে এটাকে মরিয়ে নিতে হবে। তো কীভাবে মোড়াবেন সে পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখনই। একটু শলাগুলো একটু সমান করে নিই। প্রায় সমান হয়ে গিয়েছে। এবার এটাকে মরিয়ে নিতে হবে ঝাড়ুর মতো করে। এই যে ঠিক এইভাবে আপনারা মরিয়ে নেবেন। যদি সুন্দর না হয় আবার খুলবেন, খুলে আবারও মোড়ানোর চেষ্টা করবেন। এরপরে যে বাড়তি যে রশিটা রেখেছি ওটা দিয়ে আপনারা বাঁধ দেওয়া শুরু করবেন। সুন্দরভাবে একটি বাঁধ দেবেন, তাহলে আপনাদের অনেক সুন্দর একটি ঝাড়ু দেখেন যে হয়ে গেছে। তো আপনারা চাইলে অভিনব কায়দায় বাজার থেকে ঝাড়ু না কিনে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর ঝাড়ু। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।